ভারতীয় মজদুর সংঘ গয়েশপুর নগরের উদ্যোগে বাইক র্যালি, কিন্তু হঠাৎ কেন এই বাইক মিছিল সংগঠিত করলো ভারতীয় মজদুর সংঘের গয়েশপুর নগরের কার্যকর্তারা? হঠাৎ এই বাইক র্যালির কারণ কি? আমাদের বাইক র্যালি আমাদের ডেলি হয়। আজকে লোক সংখ্যা বেশি হয়ে গেছে। আমরা আজকের যে র্যালিটা হচ্ছে, আমাদের জবে থেকে কমিটি ঘোষণা হয়েছে প্রত্যেক দিনই বাইক র্যালি হচ্ছে। আমরা কলকারখানার যারা আছে তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে, তাদের ওইখানে গিয়ে কমিটি করার জন্য এবং ওইখানের যে কি অবস্থা আছে সেইটা জানার জন্য আমাদেরকে ডাকছে। আমরা তার জন্য প্রত্যেক দিনই এইভাবে যাচ্ছি। এটা ভারতীয় মজদুর সংঘ গয়েশপুর নগর। বুধবার সকালে নদিয়া জেলা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আগের কমিটিকে অবৈধ ঘোষণা করে এবং নদিয়ায় 14টি নগর ও ব্লক কমিটি প্রকাশ করেন। ভাইস প্রেসিডেন্ট পুলক বিশ্বাস, সঞ্জয়, জ্যোতির্ময় সাহা। আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আমাদের যে সহযোগী সংগঠনগুলো এবং আমাদের যে মেজর সংগঠন, যে সংগঠন থেকে আমাদের উৎপত্তি, সেই সংগঠনের সমস্ত কার্যকর্তাদের সাথে সমন্বয় করে আমরা সমগ্র নদিয়া জেলার মধ্যে 14টি নগর এবং ব্লকে ভারতীয় মজদুর সংঘের কমিটি তৈরি করলাম। আমরা শুনেছি যে একটা কমিটি ঘোষণা করা হয়েছিল, কেউই জানতো না। ওখানে একজন মাত্র ব্যক্তি, তিনি ঘরে বসে একটা হোয়াটসঅ্যাপে কমিটি তৈরি করে যে ওই রকম কোনো কমিটি ঘোষণা করা হয়েছে, সুতরাং সেই কমিটির কোনো বৈধতা নেই। আমার নাম বিদ্যুৎ কুমার বিশ্বাস, আমি ভারতীয় মজদুর সংঘের সম্পাদক। গত কয়েকদিন ধরেই গয়েশপুর অঞ্চলে ভারতীয় মজদুর সংঘের পুরানো ও নতুন কমিটি নিয়ে বিতর্ক তৈরি হয় নিজেদের মধ্যে। সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে বচসাও তৈরি হয়। আজ সেই বিতর্ক আরও এক ধাপ প্রকাশ্যে আসলো। এদিন সকালে কয়েকদিন আগে তৈরি হওয়া কমিটিকে অবৈধ ঘোষণা করে নদিয়ায় নতুন কমিটি প্রকাশ করে। আসুন জেনে নিই এ বিষয়ে ভারতীয় মজদুর সংঘের সভাপতি তিনি ঠিক কি জানাচ্ছেন। আমি ভারতীয় মজদুর সংঘ নদিয়া জেলার সভাপতি অলোক ঘোষ বলছি। আজকে ভারতীয় মজদুর সংঘ সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে সর্ববৃহৎ রাজনৈতিক শ্রমিক সংগঠন, যে শ্রমিক সংগঠনের প্রতিনিধিত্ব আমরা করি। এবং আজকে কল্যাণীর বুকে কিছু ঘটনা ঘটেছে, কল্যাণী তথা নদিয়া জেলার বুকে। আমরা ভারতীয় মজদুর সংঘ আমাদের যে সংবিধান, আমাদের যে ভাবধারা, আমাদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারায় আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভাবধারা বা চিন্তাধারাতে চলি। এবং আমরা প্রত্যেকটা ব্লক এবং খণ্ড নগরে আমরা কমিটি ঘোষণা করেছি। কিন্তু তথাপি আজকে কল্যাণীর বুকে দেখলাম কিছু ব্যক্তিত্ব যারা শুধুমাত্র তোলাবাজি, কিছু পয়সা সংগ্রহের জন্য দীর্ঘদিন ধরে আমাদের সংগঠনের সঙ্গে তারা নিজেদেরকে যুক্ত করেছে এবং বারংবার নিজেদের পদের অপব্যবহার করেছেন। আজকে আমি ভারতীয় মজদুর সংঘের নদিয়া জেলা সভাপতি অলোক ঘোষ বলতে বাধ্য হচ্ছি, কল্যাণীর বুকে রাকেশ মুখার্জি এবং তৎসহ কিছু ব্যক্তিত্ব যারা সভাপতি নয়, ওয়াকিং প্রেসিডেন্ট হিসাবে দিনের পর দিন বিভিন্ন যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তারা জোরজুলুম থেকে আরম্ভ করে তোলাবাজি বিভিন্ন কার্যক্রম পরিচালিত করছিল। এবং আমরা যখন আমাদের কমিটি ছেড়েছি তখন তারা সেই কমিটির বিরোধিতা করে একটা সম্পূর্ণ নিয়ম নীতির বিরুদ্ধে কমিটি ঘোষণা করছে, যেটা আমাদের ভারতীয় মজদুর সংঘের সংগঠন বিরোধী, সংবিধান বিরোধী।